মুর্শিদাবাদের বেলডাঙ্গায় সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে বারাকপুরে ধিক্কার মিছিল। সাংবাদিকদের পিটিয়ে তাদের কণ্ঠরোধ করা যাবে না। সাংবাদিক নিগ্রহ বন্ধ করো। সাংবাদিকদের নিরাপত্তা দাবিতে এই মিছিল চলবে। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে রাজ্য জুড়ে পথে নেমেছে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন। সাংবাদিক নিগ্রহের ঘটনায় তীব্র নিন্দা করেছে কলকাতা প্রেস ক্লাব। বেলডাঙ্গায় সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে রবিবার বিকেলে বারাকপুরে ধিক্কার মিছিল করা হয়। হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের শাস্তির দাবিতে এদিন বারাকপুর মহকুমা অঞ্চলের সাংবাদিকরা বারাকপুর স্টেশন থেকে চিড়িয়ামোড় পর্যন্ত মিছিল করেন। সাংবাদিকদের দাবি, সামনেই বিধানসভা নির্বাচন, সেদিকে নজর রেখে বারাকপুর অঞ্চলের সাংবাদিকদের নিরাপত্তা পুলিশ কমিশনারকে সুনিশ্চিত করতে হবে। দীর্ঘদিনের একজন বরিষ্ঠ সাংবাদিক পার্থপ্রতিম ঘোষ, সিনিয়র সাংবাদিক, তাদেরকে যেভাবে মারা হয়েছে, চিত্র সাংবাদিককে যেভাবে রাস্তায় ফেলে পেটানো হয়েছে, কার্যত এই মারাটা কিন্তু চিত্র সাংবাদিককে মারা নয়, সমাজের একটা চতুর্থ স্তম্ভের গায়ে আঘাত হানা। কাল থেকে যদি সংবাদ মাধ্যম কার্যত চুপ হয়ে যায়, এই ছেলেরা কিন্তু না খেতে পেয়ে মারা যাবে না, প্রত্যেকে অন্যান্য কাজকর্ম করতে পেয়ে চলবে। কিন্তু সমাজ এখনো পর্যন্ত প্রশাসনের দরজায় গিয়ে যারা ফিরে আসে, তারা কিন্তু সংবাদ মাধ্যমের কর্মীদের দরজায় কড়া নাড়ে যে একটু যদি বিষয়টি দেখানো সম্ভব হয়। পরবর্তীতে সেই সংবাদ মাধ্যমের কর্মীরা তারাই কিন্তু নিজের স্বার্থ ছাড়াই সেই গোটা ইস্যুটিকে একটা বড় ইস্যুতে রূপদান করে, পরবর্তীতে সেটা সরকার প্রশাসন তাদের মতো করে সেই সমাধানের দিকে এগিয়ে নিয়ে যায়। মূলত সব মিলিয়ে চতুর্থ স্তম্ভকে সুরক্ষিত করতে হবে। এই সুরক্ষার দাবিতে আমরা আজকে একটি প্রতীকী প্রতিবাদ করলাম। এই প্রতীকী প্রতিবাদটা আজকে শেষ হচ্ছে এমনটা নয়, আগামীতে আমরা নিজেদের সুরক্ষার দাবিতে আমরা এই প্রতিবাদটা করলাম। তার কারণ একটাই, তার কারণ নির্বাচন আসন্ন, আমাদেরও কিন্তু বড় লড়াইতে নামতে হবে। আমাদের যারা নির্বাচন রাজনৈতিক প্রতিনিধি রয়েছেন, তাদের একটা লক্ষ্য থাকে, তারা কেউ বিধায়ক হবেন, কেউ বিভিন্ন পদে যাবেন, কিন্তু সংবাদ মাধ্যমের কর্মীদের লক্ষ্য একটাই, যে সব থেকে ভালো খবর পরিবেশন করবে, সবার আগে সেই খবরটা নিয়ে আসবে। মূলত এই প্রতিযোগিতা আমাদের মধ্যে থাকবে। আর সব থেকে বড় বিষয়, আমাদের নিরাপত্তার দায়িত্ব সুনিশ্চিত করতে হবে সেই সকল রাজনৈতিক ব্যক্তিত্বকে। তার কারণ তাদের কোনো অতিরিক্ত বুদ্ধিসম্পন্ন কেউ যাতে হঠাৎ করে নিজেকে বড় কিছু না ভাবে সংবাদ মাধ্যমের গায়ে আঘাত না আনে। সংবাদ মাধ্যম যদি চায়, সকলে একসঙ্গে কিন্তু সেই রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে অনেক কিছু করতে পারে। ফলত সব মিলিয়ে প্রশাসন নিশ্চিতভাবে আমাদের এই দাবিগুলি মানবেন। সবার সঙ্গে যে ঘটনা ঘটেছে, ইতিমধ্যেই 4 জনকে গ্রেফতার করা হয়েছে, গতকালকেই পুলিশ সুপার জানিয়েছে। পুলিশের মতো কাজ করবে। আগামীতে আমাদের ব্যারাকপুরের কমিশনারের কাছে আমাদের অনুরোধ একটাই থাকবে, আপনারাও দেখবেন যাতে নির্বাচনে আমাদের সহযোদ্ধারা যারা রীতিমতো বিভিন্ন প্রান্তে কাজ করবে, সবসময় সবার মন জুগিয়ে কাজ করা সম্ভব হয় না। ফলত যার মন জুগিয়ে কাজ করতে পারবে না, রাত বিরেতে যখন তিনি একা বাইক নিয়ে যাবেন, তাকে মারধর করা হবে। এই যাদের এই নিরাপত্তা সুনিশ্চিত করতে পারে, আমাদের শ্রদ্ধেয় কমিশনার সাহেব যিনি রয়েছেন, তার কাছে আমাদের এই মহকুমার সাংবাদিক কুলের পক্ষ থেকে আমরা এই অনুরোধটুকু রাখতে পারি। আর আগামীতে